নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল বাজে এখন 7টা। এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে জন্মাষ্টমী, সারাদিন উপোস আর পূজা পার্বণ কীভাবে কী করছি সবই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওর সাথেই থাকুন। তো এখন বাজে বেলা প্রায় 11টা। তো রান্না করে নিচ্ছি দুপুরকার। তো রান্না টান্না কমপ্লিট করে পুজোর ঘরে গেলাম। আর পুজোর যে কাজকাম আছে, বাসনপত্র ধোয়া, ঘর মোছা, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। তো পুজোর ঘরে গিয়ে আগে সব কিছু রেডি করে নিচ্ছি, না হলে আমি একা মানুষ, অনেকটাই জেরবার হবে। আবার বাইরে বের হতে হবে, আবার একটা একটা করে মাজা ঘষা লাগবে। সেজন্য যে কাজ ছিল আগে আমি সবগুলো মুছে তারপরে থাল বাসন ধুয়ে পুজোর ঘরে গেলাম জোগাড় করতে। তো প্রায় 3টা বেজেই গেছে। তো একটু পাড়াপাড়ি করছিলাম, পুজোর জোগাড় করা লাগবে। তো এই তো আমার সব কিছু রেডি, ফলগুলো ধুয়ে নিয়েছি। আর এবারে আমি পুজোর জোগাড় করব। আর যা কাজগুলো আছে, বাসনপত্র সবগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো রান্নাটার জন্য অনেকটাই সময় লাগবে। তো আমি প্রথমে একটু ময়দা মেখে নেব লুচি করার জন্য। আর ময়দাটা মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। একটু ঘি দিয়ে আমি ময়দাটা ময়াম দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি হয়, লুচিটা কিন্তু খুব সুন্দর ফোলে। তো আমি তো গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়ে একটু প্রণাম করে নিয়ে দুধ ছিল, দুধটা জাল করতে তুলে দিলাম। আর দুধ দিয়ে আমি ক্ষীর ছানা করব। আর দুধ তো আমি অতটা পাই নাই, অল্প একটু দুধ পেয়েছি, ওই আধা লিটারের মতো। এদিকে তাল বড়া করলাম, আর এই যে মালপোয়া করলাম। অনেক দিনের ইচ্ছা ছিল গোপাল সোনাকে একটু মালপোয়া ভোগ লাগাবো, কিন্তু সেভাবে তো আর হয় না, একা মানুষ, অনেক কাজে ব্যস্ত থাকা লাগে। আর এবারে যে লুচি করে নিচ্ছি। তো সব কিছু আমার প্রায় হয়ে গেছে। এবারে আবার পুজোর কাছে চলে আসলাম। তো আমি সব কিছু রেডি করে নিয়ে অভিষেক করে নিচ্ছি। আর হচ্ছে পঞ্চগব্য অতটা পাইনি, কিন্তু দুধ আর যা যা থাকে সেগুলো দিয়ে একটু চান করিয়ে নিয়ে নিজে আচমন করে নিয়ে তো পুজো দিয়ে দিলাম। আর আমার অবস্থা তো অনেকটাই খারাপ। কেউ কেউ বলছিল চোখ মুখ অনেক শুকিয়ে গিয়েছে, সারাদিন উপোস করেছো। তো যাই হোক, আমার অতটাও খারাপ লাগেনি, ভালোই লাগছিল উপোস করতে। তো এদিকে আবার রাত্রে মন্দিরে চলে আসলাম। মন্দিরে পুজোতে আসবো, হয়তো আসবো না, এরকম হচ্ছিল। তো একটু দেরি হয়ে গেল মন্দিরে আসতে। আর এদিকে কীর্তনও তো শুরু হয়ে গিয়েছে। তো আমরা সবাই খুব ভালোভাবে জন্মাষ্টমী উৎসবটা পালন করলাম। আর এদিকে হচ্ছে কৃষ্ণ সহস্রনাম পাঠ হচ্ছে। আর এবারে কেক কাটা হবে গোপাল সোনার জন্য। যে কেকটা ভোগ নিবেদন করেছিল সেই কেকটা এখন কাটবে ছোটো ছোটো ছেলেমেয়েরা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার।